সদাগর মশাই কি আমাকে জানো আমাকে বাইরে ডাকছে এটি মন্ত্রী মশাই আসুন 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 আজ ডাকতে ডাকতে গৌরাঙ্গ হয়ে গেল শুনে ভাই আর বলছি আসুন আসুন এই অসময়ে কিবা হেতু তোমার আপনার আগমন আর বলেন না সদাগর মশাই আসুন। আপনার বিয়ে কি কোনো ওদাটা মেয়েটি আছে মন্ত্রী মশাই আপনি কিন্তু অদৈত্য রাখে রাখে কেন তাকে অদাতা বলে না তাকে অদৈত্য বলে ও আচ্ছা 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 ঠিক আছে একটু ভুল হয়ে গেছে যাই হোক আজ মন্ত্রী মশাই হ্যাঁ, বলেন। আমি একজন বছর হলো পানিতে গিয়েছিলাম সবে মাত্র বুঝেছি এখনো অন্ধমহলে বুঝতে পারি নাই অন্ধমহলের খবর তোমাকে কিছু বলতে পারবো না তাই নাকি হ্যাঁ আচ্ছা আমি বলতে বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অন্ধমহলে গিয়ে আপনি হ্যাঁ 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 যেটা ফিরে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই করুন তাই করুন আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 মন্ত্রী মশাই হ্যাঁ সদাগর মশাই আমাদের মেয়ের কিছু ফোনাফোন আছে কেমন ধরনের এই সামান্য কিছু ফোনাফোন বলে এই চম্পালা থেকে ইটালি পর্যন্ত সিঁদুরের জাঙ্গাল দুপাশে কাপড়ের কান্ডাল হ্যাঁ, দুপাশে কদলি বৃক্ষরোপণ করতে হবে হ্যাঁ এবং উপরে শ্বেত পাথর দিয়ে ছেড়ে দিতে হবে তাই হ্যাঁ এ যদি হয় তাহলে আমাদের মেয়ের বিয়ে হবে নচেত হবে না তাই নাকি যাই হোক কাপড়ের কান্ডাল সিঁদুরের ঝাড়ন হ্যাঁ হ্যাঁ এদিকে যেটা হয় সেটা হোক হ্যাঁ। হোক, তাহলে কি আরেকটি কথা আরেকটি কথা আছে আবার কি কথা এই ছোট্ট একটু আর্জি আছে কেমন আমাদের মেয়ের বলে স্বপ্ন দিতে হবে আবার স্বর্ণ আর আমি তো ওটাই বললাম যে এদিকে কদলী বৃক্ষ সিঁদুরের ক্যান্ডেল কাপড়ের ক্যান্ডেল যা হয় হোক কিন্তু কথা হলো যে স্বর্ণের দিকেই তো আমার একটু তাহলে আপনি দেশে যান যাই মহারাজের কাছ থেকে জেনে আসুন তাই হ্যাঁ স্বর্ণ দিতে পারলে হবে নচেত বিয়ে হবে না বিরাট চিন্তা আচ্ছা আমি একটু চিন্তা ভাবনা করে দেখি বেশ তাহলে আপনি চিন্তা ভাবনা করুন এবং দেশে যান আচ্ছা তাহলে চলে যাও তাই করেন মা তুমি আমার পথ রাখলে না রাখলে আর বলো না মা আমি সদাগরের বিয়ে গেলাম একটি সমুদ্রের কারণ তাদের মেয়ের নাকি বহু রকম বনাবো কাপড়ের কান্ডাল সিঁদুরের জাঙ্গাল কদলী বৃক্ষ রোপণ এই জন্য আমি মন্দির বদলে আবার দিয়ে ফেরত যাচ্ছি কেন তাই আর প্রমাণ কি আচ্ছা তাই নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 তুমি আসতে পারো আরে কোথায় কোথায় সদাগর মশাই হ্যাঁ মন্ত্রী মশাই কি বললেন আপনি আপনার মেয়েকে ডাকুন তাই হ্যাঁ স্বর্ণ নিয়ে চলে আসছে আরে স্বর্ণ আমার রেডি তাই হ্যাঁ তাহলে তো কয়ালকে ডাকতে হবে হ্যাঁ আপনি ডাকতে পারেন ডাকতে পারেন কোথায় কোথায় বোনায় কাল কোথায় বোনায় কাল আশীর্বাদ করি দীর্ঘজীবী হও তোমায় এই জন্য ডেকেছি যে আমি আমার মেয়েকে বিয়ে দেব বিবাহ দেব এবং মনে মনে স্থির করেছি বিবাহ দিয়ে কিন্তু স্বর্ণ মুদ্রা লাভ করবো এই জন্য তোমাকে ডেকেছি যে স্বর্ণগুলো মেপে নেব তাহলে তুমি দাঁড়াও ভালোভাবে দাঁড়াও ও সদাগর মশাই হ্যাঁ বলো এটা কি কয় যা হ্যাঁ হ্যাঁ এটাই কয়ে যায় এত
চেহারা থেকে তো মনে হয় না কাটা খায় নাকি দাঁড়িয়ে। তাই আচ্ছা 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 দেখো দেখি আমি আমার আমি। মেয়েকে নিয়ে আসছি হ্যাঁ নেন নেন দেন। এই আমি মেয়ে দিলাম আরে এই তো আমি স্বর্ণ দিলাম। আরে কাটে ওই যে মেলা হালি ওরে বাপরে ওই কাটে কাটে হ্যাঁ, মনে হয় তোমার গাড়ি কি কাটা টাটা খায় নাকি তাই তাহলে তুমি একটু সোজা ভাবে দাঁড়াও সমান ভাবে সমান জায়গায় দাঁড়াও ওই ফের ঘুরে দাও। হ্যাঁ দেন। এই আমি মেয়ে দিলাম আরে এই যে আমি স্বর্ণ দিলাম কাটুন কোনো দিনে এক রতি বেশি দেওয়া যাবে না। হ্যাঁ আমি মনে মনে স্থির করেছিলাম আমি আমার মেয়েকে বিবাহ দিয়ে অনেক স্বর্ণমুদ্রা লাভ করব কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না আরে আপনার মেয়ে খাওয়াচ্ছেন কি বলেন? আমার মেয়েকে খাওয়াতে দুধ চিনি মাখন অনেক কিছুই খাওয়াবো এ খাওয়ালে হবে না। তাহলে কি খাওয়াবো আপনার মেয়েকে যদি খাওয়াতেন এই যে মোটা ধানের তুষ তাহলে সোনা নিতেন ভুষা তাই ভুষা। এরপর চিন্তা ভাবনাটা করবেন। তাই হ্যাঁ। আচ্ছা ঠিক আছে এবার আর পারলেন না, যাই হোক মানে নিলাম। আচ্ছা আচ্ছা তাহলে এখন আমি তো শর্তে হেরে গেছি হ্যাঁ তাহলে আমার একটু ছোট্ট আর কি আছে কেমন আরজি তো তোমার নয়। হ্যাঁ বলো আরে আরজি আমারও একটা পুরান আরজি আছে। আমাদের রানীমার একটা আরজি তাই আমাকে দিয়ে পাঠাইছে। কি আর কি আছে ও, এই যে আমাদের ৫০টি লোহকালাই হ্যাঁ সিদ্ধ করে দিবে যে হ্যাঁ সে আমাদের রাজ্যের পুত্রবতী হবে। তাই নাকি আজকালকার মেয়ে ছেলেরা তেরি কালাই সিদ্ধ করতে পারে না আর আরে লোহার দেখেন। কালাই কিভাবে সিদ্ধ করবে দেখেন তবে দেন, এই না মা বেহুলা তুমি কি লোহার কলাই সিদ্ধ করতে পারবে মা বেশ তবেই নাও তাহলে তুমি লোহার কলাই সিদ্ধ করে নিয়ে এসো মা চলো
সখীরে তোমার পিতা ছয় ঘাটের ঘাট আর ব্রাহ্মণকে ধারে ধারে ধার ব্রাহ্মণের মস্তক হইতে হরি হরি বলে জলে দাও ধাপ সখী জলে দাও ধাপ তাই করো। হরি হরি বলে ধম তোরা একই করলি তোদের পায়ের জন্য আমার মস্তকে থাকি এই জন্য আমি তোদেরকে অভিশাপ করছি আগা রাত্রে হবে ভয় পুষ্প দিয়ে আর ঋষি রাত্রে খাবে প্রতি সত্যের কাল লাগে উঠে যাবে একবার বয়ে করি তা কখনো রোধ হবে না সম্ভব হবে না তাহলে কি আমার উদ্ধারের পথ নেই মা? পথ আছে কত নিরীক্ষকারীর এই ভেড়াকে আর ভাসিতে ভাসিতে যাবে দেবের নগর সেখানে গিয়ে যে আইবে প্রতিগুলো দাম পুনরায় ফেরত আসবে চম্পলা ভ্রমণে মাগো, ঠিক আছে মা, পথের মাঝে যদি কোনো বিপদ করি, আর পথের মাঝে যদি কোনো বিপদ করো তাহলে মা মনসার নাম স্মরণ করবে সকল বিপদ হইতে উদ্ধার করবে সকল বিপদ হইতে উদ্ধার করবে সখী আমাদের চারিদিক অন্ধকার হয়ে আসছে, সখী। আমি তো তাই তো দেখছি সখী ওরে আরে কালো মেঘে ঘিরে এলো, বলো সখী রে, আমার এখন সখী আমরা গিয়ে ফিরে যাই তাই চলো। তাই চলো সখী। ওরা কাটো ওরা কাটো ওরা কাটে না মশলা দিয়ে কই দেখে না কোনো হইতা না না রাখতে করে না না হন মেলা গুলো আছে খালি দিয়ে দেখো আরে বহুক্ষণ আগে এ পর্যন্ত পুষলো না আরে নরসূত্র Ah
নাবিদের ভাইরে আমি ওরে নাবি চলতে পারি না ভাইরে নাটি ছাড়া ওরে হোরা নাবিদের ভাইরে আমি পুরো ধারা আছে পুরো ধারা আছে তোমার নাকি 71 সাল আর কোথায় এখন যদি নাই থাকে তোমার কাম তুমি করে নিবিন আমার তো টাকা তো দরকারই নাই তোমার কাজ তুমি করে দাও তোমার টাকা দিয়ে মাইনা করেছি তোমার কাম করো আর আমার পুরো ধার আছে আছে? আরে কেমন ব্যাপার বাজ না করে ঘুরে আছি বিয়ার 2 দিন আগের থেকে বাজানোর কথা আরে বেটা হারিনা আরে বেটা বাচ্চি গো বেটা বাচ্চি গো আরে এগুলা সকালের বিয়া হলো বর্তমানে যে বকরির গোয়ালে তোরা বসো আরে হাড়ি হাড়ি তো বকরির গোয়ালে বস আরে সিমেন্টের বস্তার ছটি করা হইতে সিমেন্টের বস্তার ছটি করে ছটি বস কবার দিকর এনে ব্যবসা সম্বন্ধে কথা বলা লাগবে আর বকরির গোয়ালে বস
আচ্ছা ঠিক আছে তাহলে পকেট গোল বস দেখো গোল ফেলা ডালিপ করে এক ডালিপ মুড়ি আর বদনাম করে চা দিয়ে দেওয়া সম্মান আচ্ছা ভালো বাবা আর তোরা বসে বল বাবা আরে আয়ো বলে আছি আয়ো এখন আলো না ও মহায় সকলেরা আরে বাবু তোমার কখন বলে আছি আমি তাই নাকি এত দেরি করে আচ্ছা নাকি না
কি করছে ভালো করে কথা বলো। আমি কছি এটি মুতিছি তোমাকে আমি কি করবো কি করছি ও এটি মুতিছি বুঝেছি তো ওই 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 পটা দিছি ওই ঘক 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 ঘটা দিছি ওই শিলা দিছি আমি 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 কি ঠাকুর আছে কি করবো ঘক 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 ঘটা দিছি ঘটা দিছি দিদি তো শিলা দিছি দিদি তো আর তাই তো করবো তা তুমি তা করলে শিলে দিদি কেন এমনি গেছে ও মা বড় করে মুখ হয়ে আসা কে এ মুখ করে যাও ও নরস ওকে মুখ করে দাও এলা কি প্রেম প্রীতির ভালোবাসার বিয়া হতো নাকি দাদা এই মুখ করে দাও আসো না নাই কেমন
বুঝে যাচ্ছে কি করতে না আর শোনা যায় না কেমন কথা লাগবে কে পূজা দেয়নি এর আগে পূজা হয়নি গান হয়নি কেমন লাগে হ্যাঁ সুখের যায় পূজা কিছুই বুঝা না তাও দেয় ভিজে গেছে সেরকমই হবে নববিষ্ণু এই হাতের পর হাতটা দাও কোনো মত যাও যাও হ্যাঁ নববিষ্ণু বিষ্ণু নবাতে নব রক্ষার মাসে শুক্লপক্ষে ভাস করে তৃতীয় তিনটা কালাদেশী গোত্র চন্দ্র সদাগরের একমাত্র পুত্র চন্দ্র সদাগরের একমাত্র পুত্র বালা নগেন্দ্রের সঙ্গে সেই সদাগরের একমাত্র মেয়ে মা বেহুলার সঙ্গে শুভ বিবাহ সম্পন্ন হইল সুন্দর হাত চাই দিলে ভালো হবে শোনো মন করুন কারণ কুম্ভকরণ লোক পান্নার গৌর করুন মাস্তান সুস্তান শিলাদেবী ঘাট তাতে স্নান করে প্রভু জগন্নাথ হস্তে চন্দন করি বিবাহ করে তিহরি অমর বরপাত্রী একেশ্বর পর আনবাই নাভি দিলে সভা বলে সহস্র বন্য গাভী এক পূর্ণ যুদ্ধ নাভির কমনে বিবাহ হলো শুদ্ধ ডানা হর বাঁয়ে গৌরী বদন বল হরি হরি নয় সারা জীবন সুখে থাক তিনটা বেটি দুটো আমার দিকে যা হ্যালো আমাদের গান জংশন পর্যন্ত হবে শ্রদ্ধা সহকারে উপভোগ করুন আমাদের গান জংশন পর্যন্ত হবে
তোমরা মেলাতে চলো মেলাতে চলো কালকে আবার চলে আসবে আমরা মানুষ এরাও নিই না এগুলো ছেড়ে দিই যেগুলো করে বৈবাহিক মহাশয়, এ আপনি কি করেছে? রাখুন আপনার যৌতুক। এই নিশীথেই পুত্র পুত্রবধূকে আমি মাতাল বঞ্চিত করাবো। আমাদের দাবার ব্যবস্থা করছি বৈবাহিক মহাশয়। তাই করছি। আয় করো। চলেন না না থাকা ভালোভাবে কালকে চলে আসবে একেবারে একটা বিড়ি দেন তাও যদি ভূমিটা বাসে বৈবাহিক মহাশয়, আমি আমার মেয়েকে ছোট থেকে লালন পালন করে আমি আপনাদের হাতে সমর্পণ করলাম। আমার মেয়ে মানে আপনাদের মেয়ে। আজ হতে আমার মেয়েকে আপনাদের মেয়ের নাই দেখবেন, ঠিক তার যেন কোনো মর্যাদা না হয়। ঠিক আছে বৈবাহিক মহাশয়, আকাশ বাতাস দেবগণ বন্ধু বান্ধব জ্ঞানগণ সবাইকে সাক্ষী রেখে আপনার মেয়েকে আমার হাতে তুলে দিলাম। আপনার মেয়ে আমার নিজের মেয়ের মতনই থাকবে, তার কোনো মর্যাদা দেবে ধরবে থেকে থাকবো। বৈবাহিক মহাশয়, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। বেশ, আমি তাই করছি বৈবাহিক মহাশয়। তাই করুন। আপনাদের যাওয়ার অবস্থা আমি করে দিচ্ছি। ওই শালা জানে যাবার বেলায় ওই তো তোমাকে মাথাতে কয়েকটি শর্ত দেব। হ্যাঁ এই কয়েকটি শর্ত তুমি মেলে চলবে, তোমার সংসারে কোনোদিন অমঙ্গল হবে না। ঠিক আছে, বলুন। আরে শুনো মা বেহুলা, মায়ের কথা তুমি অন্তরে বাঁধিও। আরে শুনো মা বেহুলা, মায়ের কথা তুমি অন্তরে বাঁধিও। আরে শ্বশুরকে দেখো তুমি বাপ সমতুল্য। আরে শুনো মা বেহুলা, মায়ের কথা তুমি অন্তরে বাঁধিও। এ শোনো মা বেহুলা, মায়ের কথা তুমি অন্তরে বাঁধিও। এ শোনো মা বেহুলা, মায়ের কথা তুমি অন্তরে বাঁধিও। আরে শাশুড়িকে দেখো তুমি বাপ সমতুল্য। এ শোনো মা বেহুলা, মায়ের কথা তুমি অন্তরে ঠান্ডা লাগছে আরে পরবর্তীকে দেখো তুমি ভাই বুঝছো মতো। আরে শোনো মা বেহুলা, তুমি অন্তরে বাঁধিও। শোনো মা বেহুলা, মায়ের কথা তুমি অন্তরে বাঁধিও। আরে সকালবেলার তোরা ধারি সকালে বেরো। আরে শোনো মা বেহুলা, মায়ের কথা তুমি অন্তরে বাঁধিও। এ শোনো মা বেহুলা, মায়ের কথা তুমি
দিলাম এই কয়েকটি কথা তুমি অক্ষর করে পালন করবে মা দেবিলা তাই চলো এই বাসর ঘরে তোমরা ছাড়া আর কেউ থাকবে না বৌমা, তাই তোমরা এই নিশি জাগিয়ে প্রভাত করবে বৌমা, তাই তোমরা এই নিশি জাগিয়ে প্রভাত করবে। ঠিক আছে মা, আমরা তাই করবো। এই যে মা জননী বলে গেল এই নিশিটা কি জাগিয়ে প্রভাত করতে হবে, তাহলে আমরা এই নিশি কিভাবে জাগিয়ে প্রভাত করবো? আমরা এই নিশি পাশা খেলে জাগিয়ে প্রভাত করবো না। আইবে আরে সারে লামাদের পাশা পাশা আমি রন্ধনে আপনাকে খেতে দিব ভ্রানা। ঠিক আছে আমি তাই করেছি, তাই করুন। ওই আরে ধান ভেঙে সালন দিলাম, সালন ভেঙে
বিশ্রাম করব। এইটাই আমার সম্পূর্ণ সুযোগ। এই সুযোগে যদি দংশন করতে না পারি তাহলে যে আমার মরতে হবে, পূজা প্রচলন হবে না। এক্ষুনি আমাকে নেতাবাসীর কাছে গিয়ে জানতে হবে এই চন্দ্রসাধুর পুত্র লক্ষিন্দরকে কি করে দংশন করা যায়। এক্ষুনি আমাকে নেতাবাসীর কাছে যেতে হবে, এক্ষুনি নেতাবাসীর কাছে যেতে হবে। মাসিমা এই, সন্ধ্যা, হ্যাঁ মাসিমা, তুই আবার কি মনে করো? তোর পূজার ব্যবস্থা হয়নি? না মাসিমা, আমার পুজোর ব্যবস্থা হয়নি। চন্দ্রসাধুর পুত্র লক্ষিন্দর বছর বঞ্চিত করছে, আর এই ঋষিকে যদি দংশন করতে না পারি তাহলে যে আমার বর্তমান প্রচলন হবে না মাসিমা। তাই আমাকে দংশনের উপায় বলে দিন মাসিমা। একটি উপায় আছে পদ্মা। কি উপায় আছে মাসিমা? আমাকে শীঘ্রই করে বলো মাসিমা। তোর স্বামী জলদ্দার মণি তোর ভয়ে 1-12 বছর আগে সেই কালীদহ সাগরের বলি আরাধনায় ভক্ত। আর যদি তোদের কাল ফোনে আনতে পারিস তাহলে তোদের দক্ষিণ হবে, নচেত হবে না। ঠিক আছে মাসিমা, তোমার কথা করে মনে থাকবে মাসিমা। আমি এক্ষুনি আমার স্বামীর নিকট যাচ্ছি মাসিমা। এক্ষুনি আমি আমার স্বামীর নিকট যাচ্ছি। দেখছি স্বামী যে এবার ধ্যানে মগ্ন হয়ে আছে, আর স্বামীর ধ্যান যদি ভঙ্গ করতে না পারি তাহলে যে মর্ত থামে আমার পূজা প্রচলন হবে না। কৌশলে হোক স্বামীর ধ্যান যে আমাকে ভঙ্গ করতে হবে। দেখি স্বামীর পাশে আমি ওখানে বসে দেখি স্বামীর ধ্যান আমি ভঙ্গ করতে পারি কিনা। এই অসময় আমার ধ্যান ভঙ্গ করলো। আমি 1-12 বছর ধরে এই কালীদহ সাগরের জলের নিচে ধানে ভগ্ন, আর একদিন হলে আমি বহুত চরণ দর্শন পেতাম। এই অসময়ে আমার ধ্যান ভঙ্গ করলো কে? স্বামী তোমার চরণে প্রণাম স্বামী। আশীর্বাদ করি পদ্মা দীর্ঘজীবী হোক। পদ্মা, তুমি এই সময় আমার ধ্যান ভঙ্গ করলে কেন? আমি 1-12 বছর ধরে এই কালীদহ সাগরের জলের নিচে ধানে ভগ্ন, আর একটি দিন হলে আমি প্রভুর চরণ দর্শন পেতাম। এই অসময় তুমি আমার ধ্যান ভঙ্গ করলে কেন পদ্মা? স্বামী, চন্দ্রসাধুর পুত্র লক্ষিন্দর বছর বঞ্চিত করছে। আপনি এই ঋষিকেই যদি আমি তাকে দংশন করতে না পারি তাহলে যেমন মর্তধামে পূজা প্রচলন হবে না। তাই আপনার ওই মস্তকের কালফুনি আমার প্রয়োজন স্বামী। অসম্ভব, এটাই সম্ভব স্বামী। এই কালফনি দিয়ে তুমি কি করবে পদ্মা? এই কালফুনিতে চন্দ্রসাধুর পুত্র লক্ষিন্দরকে আমি দংশন করবো স্বামী। এই কালফনি তোমাকে আমি কিছুতেই দিতে পারবো না পদ্মা। দেখো স্বামী, এই কালফুনি যদি আমাকে না দাও স্বামী তাহলে স্ত্রী হত্যা হবো আপনারই পদতল স্বামী। ও, আমি কোন পাপে লিপ্ত হলাম? এই কালফনি যদি দিই তাহলে হবে নরহত্যা, আর কালফনি যদি না দিই তাহলে হবে স্ত্রী হত্যা। আমি কোন পাপে লিপ্ত হলাম? পদ্মা, বলুন স্বামী। তুমি এই কালফনি পেলে সন্তুষ্ট? এই কালফুনি পেলেই আমি সন্তুষ্ট স্বামী। কিন্তু একটি কথা পদ্মা, আবার কি কথা স্বামী?
এই কাল ফণি নিয়ে যেতে হবে অতি সাবধানে। যতই সাবধানে হোক না কেন স্বামী, আমি অতি সাবধানে এই কাল ফুটে নিয়ে যাবো। তবুও যে আমার এই কাল ফুটির প্রয়োজন স্বামী। এই কাল ফণি নিয়ে যেতে হবে এক হস্তের তালুকা দিয়ে আর এক হস্তের তালুকা দিয়ে ঠেকে। যদি একটু চাপা পাই নাক মারা যাবে, আর যদি একটু শোল পাই আমার নাক আমার নিকট ফেরত আসবে। আর দূরে পথের মাঝে যদি নারদ দেখতে পাই তাহলে হোসনা দিয়ে নাকটি কেড়ে নেবে পদ্মা। ঠিক আছে স্বামী, এই নাকটি আমি অতি সাবধানে নিয়ে যাবো। এক হস্তের তালুকা দিয়ে আর এক হস্তের তালুকা দিয়ে ঢেকে নিয়ে যাবো। তুমি এই নাকটি আমাকে দিন স্বামী। বেশ, ধরেই নাও। ওরে ওরে কাল ফণি, পদ্মার মনের বাসনা পূর্ণ করে আমার কাছে ফেরত আসিস বাপ, আমার কাছে ফেরত আসিস। পদ্মা, বলুন স্বামী, তুমি এই নাক আমাকে ফেরত দেবে কবে? আমার কাজ শেষ হয়ে গেলে আপনার নাক আমি আপনার নিকট ফেরত দিয়ে আসবো স্বামী। আমি কথা দিলাম স্বামী। বেশ, কথাটা যেন মনে থাকে পদ্মা। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার নাক আমাকে ফেরত দেবে। ঠিক আছে স্বামী, আপনার কথা আমার অক্ষর অক্ষরে মনে থাকবে স্বামী। ও ভরসা, এইবার দেখবো চন্দ্র তুমি আমায় বলেছি চন্দ্র সত্রতে পূজা চন্দ্র আমি চন্দ্র এইবার তোমার পুত্রকে দংশন করে আমার প্রতিশোধ দেবো চন্দ্র। এইবার আমি তোমার পুত্রকে দংশন করে প্রতিশোধ দেবো। কোথায় কোথায় লাগে? আমায় কি জন্য ডেকেছেন মা? এই জন্য তোমাকে ডেকেছি। চন্দ্র সদর পুত্র বছর বঞ্চিত করছে। এই লোহা কাছের বছর করে ছুটের নাই ছিদ্র দিয়ে ঢুকে তাকে দংশন করতে হবে। মাগো, আমার এই প্রকাণ্ড দেহ করে বল আর কিভাবে বসে আমি বাসির ঘর মা? তাহলে ওই ছুটের নাই ছিদ্র দিয়ে তুমি ঢুকতে পারবে না। না মা, ঠিক আছে, আমি আমার বিন্না পত্র দিয়ে মেঘের জীবন করে দিচ্ছি, তাহলেই তো ঢুকতে পারবে। হ্যাঁ তাহলে পারবো। তাহলে এই আমি মেঘের জীবন করে দিলাম। একই লাগে বাবু, তুমি মাটিতে পড়ে গেলে কেন? আমাদের শরীর শক্তি রহিত মা। তাহলে কি আমার মনস্কামনা পূর্ণ হবে না লাগে? হবে মা, আপনি যদি হস্তে তালুয়া করি ওই বাসর ঘরে প্রবেশ করে দিতে পারেন তাহলে আপনার কাজ সফল হবে মা। ঠিক আছে লাগে, আমি আমার হস্তের তালুয়া করে ওই লোক কাছের বছর ঘরে প্রবেশ করে দিচ্ছি, তুমি তাকে দংশন করবে। কিন্তু আরো একটি কথা লাগে, হ্যাঁ মা, সীতারে থেকে বৈতারে বসে থাকবে। যদি কোনো অপরাধ পাও তাহলে দংশন করবে, আর যদি কোনো অপরাধ না পাও তাহলে তুমি তাকে দংশন করতে পারবে না লাগে। ঠিক আছে মা। আর আমি আমার নাভি থেকে মজা তুলে মশা তৈরি করে দেবো। সেই মশা গিয়ে লক্ষিন্দরকে আঘাত করবে, ঠিক তখনই তোমাকে আঘাত করবে, তুমি তখনই তাকে দংশন করবে। কিন্তু অপরাধ না পাওয়া পর্যন্ত তুমি দংশন করতে পারবে না নাকি? অপরাধ না পাওয়া পর্যন্ত দংশন করতে পারবে না। আর আমার কাজটাও যেন সফল হয় নাকি, আমার কাজটাও যেন সফল হয়। আমার মরি বলার কি রূপ দেব, বলার রূপ দেবনে এই বাসর খানে আছে আলো আলোকিত। না না, বিনা অপরাধী বলাকে দংশন করতে পারবো না। একটু কেটে কেটে ডেকে ডেকে দেখি, যদি বলা জাগ্রত হয়
তাহলে ডুবসুট করবো, তবু বিনা অপরাধে বালাকে ডুবসুট করতে পারবো না। কান্দে কামনা করে
যাত্রী দেখো আকাশে বাতাস। যাত্রী দেখো আকাশে বাতাস।
পাওয়া হইতে ও কালের কৃষি মাগো ওই উড়াতে আমি তো জন্মের মতন চলে যাচ্ছি আমাকে একটি বার মানা বলে ডাকো আমাকে আমাকে একটু জল খেতে দিবে আমি তো চলে যাচ্ছি আমি
আমি তোমাকে আর কখনো বিয়ে বলে আমি জলের মতো চলে যাচ্ছি বিয়ে। এইবার এইবার চন্দ্র সাধু রেখে যাও তোমার পুত্র আজ সোনার কাঠ পালন করছে সোনাই বরাবর যাচ্ছে চন্দ্র সাধু তুমি আমায় বলেছিলে না আরে করে থাকে এই বেটি কত রূপে বাঁচা চন্দ্র সাধু হাতে পূজা করতে আসে বাঁচা আর বলছি আমি চন্দ্র সাধু যদি প্রাণে মরে যাই তবু মনসার মুখে বলে বড় বড় যাই আর বলছে চন্দ্র সাধু মাথা চলছে রে চলে সে মাথা তোলা আছে আরে আর এইভাবে আমাকে লাঞ্ছনা বন্ধুরা দিয়ে অপমানিত করেছো উড়ে খেয়েছো আনন্দ করেছো চন্দ্র সাধু এইবার তোমার পুত্রকে দর্শন করে আমি তার প্রতিযোগ দিয়েছি চন্দ্র সাধু রেখে যাও চন্দ্র সাধু তোমার পুত্র সোনার ঘাট পাল করছে ভুলাই বড় করে যাচ্ছে চন্দ্র সাধু ভুলাই বড় করে যাচ্ছে হুমায়ুনা করবে হুলা জায়গা দেখো রে হুমায়ুনা করবে তোমার সামনে আছে করে তোমার সামনে আছে করে পালঙ্ক ওঠো বেহুলা একবার নির্বাচনে চলে দেখো তোমার স্বামী আজ সোনার ঘাট পালন করছে রে ভুলাই গড়া গড়ে যাচ্ছে বেহুলা ভুলাই গড়া গড়ে যাচ্ছে দেখছি খাট পালঙ্ক ছেড়ে ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন পারো না একটিবার কথা বলো পারো না একটিবার কথা বলো ও কিশোর সর্ব
বৌমা মা গো, পাশের ঘরে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি কেন আপনার বৌমা? পুত্রকে কি ধরে দংশন করেছে মা? এই সাত সকালে তুমি আমাকে মিথ্যে কথা কেন বলছো বৌমা? মা গো, কি হয়েছে বৌমা? বাসর ঘরে কান্নার আওয়াজ শুনতেছি কেন বৌমা? আপনার পুত্রকে কি ধরে দংশন করেছে বাবা? এ কি শোনালে বৌমা এই সকালবেলা? এত পাহারা থাকতে কি করে হলো আমার মানিক চুরি? কোথায় রোজা ধরন্তরি? শীঘ্রই ধরে এসো। এত পাহারা থাকতে কি করে হলো আমার মানিক চুরি? বলো বাবা, বাবা, কি পরীক্ষা দিচ্ছ ঠাকুর? বলো বলো ঠাকুর, একমাত্র পুত্র আজ ধুলাই ঘোরাঘুরি যাচ্ছে ঠাকুর, বলো ঠাকুর। বলো রাজা ধরন্তরি, এত পাহারা কি করে হলো আমার মানিক চুরি? বলো তুমি। এ কি বলছো তুমি? তবে তবে কি আমার পুত্র আর ভালো হবে না? কি পাই বলো? সত্যই বলছো? তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে রওনা দিন সাঁতালিতে গিয়ে ঔষধে বালাকে পুনরায় জীবিত করো। যাও, তাই যাও। হ্যালো, বেহুলার গানের আজকে পর্ব এখানেই সমাপ্ত। আগামীকাল